গরিব পরিবারের একটি ছেলের সাথে একই গ্রামের একটি গরিব মেয়ের বিয়ে হয়। ছেলেটার বয়স 21 বছরের মতো আর মেয়েটার বয়স 16 বছর। বিয়ের পর ছেলেটা মেয়েটিকে বললেন, তোমার কি কোনো ইচ্ছা আছে? মেয়েটি বলল, আমার ইঞ্জিনিয়ার হওয়ার বড় আশা ছিল। এরপর ছেলেটি মেয়েটিকে নিয়ে শহরে চলে আসে। মেয়েটিকে ইউনিভার্সিটিতে ভর্তি করে লেখাপড়া করায়। ছেলেটা ভোর 4টা থেকে রাত 9টা পর্যন্ত পরিশ্রম করে মেয়েটার লেখাপড়ার খরচ আর সংসারের খরচ চালায়। অনেক দিন হওয়ার পরেও তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয় না। মেয়েটার বন্ধুবান্ধব প্রশ্ন করে, ছেলেটা কে? মেয়েটা উত্তর দেয়, সে আমার ভাই। ছেলেটা কখনো রিক্সা চালায়, কখনো দিনমজুরি করে, কখনো বা ইট ভাটায় কাজ করে, আবার কখনো কুলির কাজ করে। নিজের কথা না ভেবে তার জন্য টাকা রোজগার করে মেয়েটিকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য। হঠাৎ পরীক্ষা চলে আসে। মেয়েটার ও ছেলেটার কারো চোখে ঘুম নেই। ছেলেটা দিনরাত মিলে 24 ঘন্টা কাজ করে, বাকি 4 ঘন্টা রান্নাবান্না থেকে শুরু করে সব কাজ করে তারপর একটু রেস্ট নেয়। এভাবে মেয়েটার পরীক্ষা শেষ হয়ে গেল। এরপর ছেলেটা একটু কাজ কমায়। পরীক্ষার ফলাফলে মেয়েটা পাশ করল, ভালো জায়গায় চাকরি পেল, অনেক টাকা পয়সার মালিক হলো। বড় বাড়ি, গাড়ি, আরও অনেক কিছু হলো মেয়েটার। বিভিন্ন জায়গা থেকে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেয়। কেউ জানে না তার বিয়ে হয়েছে কিনা বা তার স্বামী কে। মেয়েটা বড় বাড়ি লাইটিং করে বড় পার্টি দিয়েছে, কিন্তু কেউ জানে না কী জন্য এই পার্টির আয়োজন। সবার একই প্রশ্ন, এ কিসের পার্টি? সবাই মিলে মেয়েটাকে প্রশ্ন করল, এই পার্টি কী জন্য বলবেন? মেয়েটি বলল, রাত 12টার সময় সবার সামনে বলবো কিসের পার্টি। ছেলেটা সেই লুঙ্গি, গামছা আর ছেঁড়া একটা জামা গায়ে বাড়ির এক কোণায় দাঁড়িয়ে আছে। 12টা বেজে গেল। এরপর মেয়েটা ছেলেটার হাত ধরে যেখানে কেক রাখা আছে সেখানে নিয়ে এলো। সেখানে নিয়ে এসে সবাইকে বললেন, ভদ্রপুরুষ ও মহিলাগণ, একে কেউ চেনেন? যার মাথার ঘাম পায়ে ফেলে নিজে না খেয়ে আমাকে লেখাপড়া করিয়েছে, তার জীবনের সব সুখ আমার জন্য বিসর্জন দিয়েছে। এই আমার স্বামী, যার সাথে আমার বিয়ের পরেও কোনো শারীরিক সম্পর্ক হয়নি আমাদের। তাকে এই কাপড়ে রেখেছি যাতে আপনারা তাকে চিনতে পারেন। এই বাড়ি গাড়ি টাকা তার গায়ের এক ফোঁটা ঘামেরও দাম না। আমি তার স্ত্রী। আমার যা কিছু আছে তার 100 গুণ দিলেও আমি আমার স্বামীকে ছেড়ে যাব না কোথাও। এটাই স্বামী স্ত্রীর ভালোবাসা। একটি কাজ না করার পেছনে 1000টি অজুহাত দেখানো যায়, কিন্তু একটি কাজ করার জন্য একটি কারণই যথেষ্ট। জীবনে ব্যর্থতার প্রধান দুটি কারণ হচ্ছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব। সমস্যায় পড়লেই সমাধানের জন্য উৎকণ্ঠিত হবেন না। সমস্যাকে তার প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে ছেড়ে দিন। প্রতিটি সমস্যার মধ্যেই নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে। যে কোনো ঘটনাকে সহজভাবে গ্রহণ করাই হচ্ছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবেন না। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। যার হারানো কিছু নেই তার ব্যাপারে সতর্ক থাকুন। সাহসী ও ঝুঁকি গ্রহণে উৎসাহী হন। সুযোগ হাতছাড়া করবেন না। পিছনের দিকে তাকালে দেখবেন কাজ করে অনুতপ্ত হওয়ার চেয়ে যে সুযোগ আপনি হাতছাড়া করেছেন তা নিয়ে অনুতপ্ত হচ্ছেন বেশি। কান পেতে থাকুন, সুযোগ অনেক সময় দরজায় খুব আস্তে করে টোকা দেয়। হেসে কথা বলুন, এতে আপনি শুধু নিজেই আনন্দিত হবেন না, অন্যরাও খুশি হবেন। কারো আশাকে কখনোই নষ্ট করবেন না, হয়তো এই আশায় তার শেষ সম্বল। রাগ, অভিমান ও অভিযোগ বোকা ও দুর্বলরাও করে। বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে। দুঃখ বিলাস বা কোনো কিছুই ভালো না লাগা
আলস্যর একটি রূপ। যারা কিছু করে না তাদের আলসে কিছুই ভালো লাগে না, আর যারা ব্যস্ত তাদের কিছু ভালো না লাগার কোনো সুযোগ থাকে না। বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।